নির্বাচন আসন্ন অর্থাৎ ২০২৬-এ পশ্চিমবঙ্গে যে নির্বাচন হবে এটিতে বিজেপি সরকার আশা করছে তারা ক্ষমতায় আসবে এবং বিজেপির সমর্থকরা খুব বলছে যে তারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের নির্বাচনে প্রচারণার অন্যতম ইস্যু হচ্ছে বাংলাদেশ। বিজেপির নেতারা বলেন যে পশ্চিমবঙ্গ আস্তে, আস্তে বাংলাদেশ হয়ে যাচ্ছে। অর্থাৎ মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাদের এটা একটা ভয় বা তাদের বক্তব্য হচ্ছে যে যদি এই মমতা ব্যানার্জির সরকার থাকে তাহলে ধীরে, ধীরে এটা আরেক বাংলাদেশ হয়ে যাবে। আরেকটি তাদের অভিযোগ হচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ওখানে যাচ্ছে এবং ওখানে গিয়ে একটা পরিবেশ নষ্ট করছে ইত্যাদি, ইত্যাদি। সীমান্তে কঠোর হতে হবে ইত্যাদি এবং ইভেন ওনাদের যে বর্তমান অর্থাৎ ভারতের বর্তমান যে রাষ্ট্রপ্রধান তিনিও বলছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু বাংলাদেশের সরকার এই বিষয়ে একটা কথা বলেন না। বাংলাদেশের উপরে যে নেগেটিভ একটা ধারণা, এই ধারণাটা বাংলাদেশী মানুষ মানে বিদেশে যায়, চুরি করে কাজ করে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু বাংলাদেশ আসলে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের থেকে অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের গণমাধ্যমও বলে না, রাজনীতিবিদরাও বলে না, ইভেন যাদের বলার কথা, যারা ক্ষতিগ্রস্ত তারাও বলেন না। এটি হচ্ছে আশ্চর্য ব্যাপার। বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আমি অনুরোধ করব যে আমাদের দেশের, বাংলাদেশের বিরুদ্ধে কিছু, কিছু গণমাধ্যম যে ধরনের প্রচারণা করছে এবং নেতারা যে ধরনের কথা বলছে পশ্চিমবঙ্গের, এর বিরোধিতা করার দরকার নাই। তাদেরকে সঠিক তথ্যগুলা দিন। তারা ভুল বুঝতে পারে। তারা যে তথ্য পাচ্ছে সেটার আঙ্গিকে বলতে পারে। তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে কারণ আমরা তাদের উদ্দেশ্যে বলি না কিছু। এটা আমাদের দোষ। তাদেরকে আমরা দোষ দেই না। আমরা বাংলাদেশীরা ভারতীয় আমার ভাইদেরকে, পশ্চিমবঙ্গের ভাইদেরকে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি যে আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাই না। আমাদের উদ্দেশ্য কি? আমরা ভালো থাকতে চাই, প্রতিবেশীদের নিয়ে ভালো থাকতে চাই।